আমার পাকা পাকা চেরি পাচেরি গো চেরি 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 খাবে চেরি কানে পড়েছে দুল। কানের মধ্যে আবার চেরি হয় নাকি? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। হে বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো শুরু করলাম এখন থেকে ব্লগটা। তো আমাকে দেখতে পাচ্ছ আমি প্রচণ্ড অসুস্থ আছি, তাই জন্য কিন্তু প্রেসক্রিপশন হাতে। তো এই প্রেসক্রিপশনটা দেখে তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করবে। কালকে আমি ক্লিয়ার করব এই বিষয়টা, ঠিক আছে? তো আমার একটা ট্রিটমেন্ট হতে চলেছে, তাই জন্য কিন্তু মানে নিয়ে পড়েছি এই প্রেসক্রিপশনটা আর চলে যাচ্ছি ডক্টরের কাছে। আর বরমশাইয়ের তো একটু মজা ঠাট্টা হাসি সবটাই দেখলে তোমরা সবাই। তো কেমন লাগছে চেরি নিয়ে মজা ঠাট্টা করাটা অবশ্যই জানাবে। তারপরে আমরা কিন্তু সোজাসুজি এসে পড়েছিলাম নার্সিং হোমের উপরের যে থাকে ফ্লোরটা, সেখানেই এটা বসে আছে। তো আমিও বসে আছি, আমার প্রেশার টেশার সব কিছু মাপা হয়ে গেছে। তারপরে আমাকে দিয়ে দিল স্লিপ এগুলো। তো কী চিকিৎসা হচ্ছে, কী ট্রিটমেন্ট হবে, অ্যাকচুয়ালি আমার একটা ছোটো মোটো সার্জারি হবে। তো তাই জন্য আমি এসেছি। কী সার্জারি কী টেস্ট অবশ্যই তোমাদের জানাবো। তো আমি সবটাই তোমাদের লাস্টের দিকে বলবো, তোমরা দেখতে থাকো। আই হোপ মেয়ে হওয়া জন্মটা না মানে খুব মানে কষ্টকর জীবন। আমি হয়তো এখনই কেঁদে ফেলবো, আমি ভয়েস দিতে পারছি না, আমার এতটা কষ্ট হচ্ছে। বাট তোমরা যদি কন্টিনিউ আমার ব্লগটা দেখো তোমাদের বুঝতে পারবে যে একটা মেয়ে হওয়ার যন্ত্রণাটা কত। তো হাসি মুখে গিয়েছি, বাট এরকম হবে পরিস্থিতি আমি কোনোদিনও ভাবতে পারিনি, যেহেতু জানতাম না যে কী হবে না হবে। তো বসে অপেক্ষা করছি, সবাই যেভাবে অপেক্ষা করছিল। তো ফৌজি বাবু আমার সঙ্গে বসে অপেক্ষা করছে। তো বাবানকে টিউশন থেকে নিয়ে এসেছিলো, সব কাজ তো বাড়ির হয়ে গিয়েছিলো। তারপরে আজকে ডক্টর দেখাতে যাবো বলে আমি ভেবেছিলাম তোমাদেরকে ডক্টরের কাজটাই দেখিয়ে দিই, কারণ হলো ডেলি দিন তো ডেলি ব্লগ দেখো, আজকে একটু ইউনিক ব্লগ দেখো। তো তারপরে দেখো আমি বাড়ি এসে সেটা আমার মুখেই শোনো। জানো আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, প্রচণ্ড শরীর খারাপ আমার। এসেছি পেট ব্যথা, থাকতে পারছি না, প্রচণ্ড শরীর খারাপ। তো ব্লগটা করার ইচ্ছা ছিল না সেরকমভাবে, কিন্তু তোমাদের দেখিয়েছি এটা যে কি ব্যাপার কি বৃত্তান্ত, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কিছু একটা। তো প্লিজ তোমরা কমেন্টে জানাবে কি বুঝতে পারছো। অ্যাকচুয়ালি আমার টিউব টেস্ট হয়েছে আজকে। তো টিউব টেস্টে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, প্রচণ্ড শরীর খারাপ। আর অ্যানাডাইথিস দেয় নাই, অবশ করে নেই, তার মধ্যে এত বড় একটা অপারেশন করলো, মানে ধরতে গেলে। তো প্রচণ্ড শরীর খারাপ আছে, কেউ যেন এরকম দিন না দেখায় পড়বে না কাউকে। অনেকটা কষ্ট, অনেকটা কষ্ট, যেটা আমি হয়তো বলবো, আমি যে বলবো আমার তাও দম পাচ্ছি না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এতটাই ব্যথা বন্ধুরা, বিশ্বাস করো প্রচণ্ড ব্যথা। কেউ যেন এরকম না করে, উপরওয়ালা যেন কাউকে এরকম দিন না দেখে। আমার এত ব্যথা পেয়েছি বন্ধুরা, বিশ্বাস করো আমি থাকতে পারতেছি না, পেটের ব্যথা, এত ব্যথা এত ব্যথা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, বেশি একটা বড় করতে পারলাম না, শরীরটা অনেকটা খারাপ, কথা বলতে মনে পারছি না, এতটা ব্যথা করছে। কারো যেন এরকম দিন উপরওয়ালা না দেখায়, এত কষ্ট, এত মুহূর্ত একটা মেয়ে হওয়ার যে কষ্ট, আমি মানে আজকে কি বলবো তোমাদেরকে, বললে হয়তো তোমরা অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না। আমার আমি তোমাদের রিপোর্ট দেখিয়ে দিচ্ছি। আমার ছেলে বলছে রোনা নেই, আমি যে কিসের জন্য কাঁদছি আমি জানি। এই দেখো আমার রিপোর্ট। रोने का नहीं है, ये कोई रोने का चीज तो नहीं है। आप तो आप ठीक हो ना? ঠিক আছে বন্ধুরা, দেখো কন্টিনিউ ব্লগটা, ভালো লাগবে তোমাদের। বেশি লম্বা করতে পারলাম না, শর্টের মধ্যে আজকে ব্লগটা করলাম। সবাই দেখো, রাখছি, কন্টিনিউ ব্লগটা দেখো, সাপোর্ট করো। টিউব টেস্টের ব্যাপার আরও কিছু জানকারি থাকলে তোমরা কোশ্চেন করবে, তোমাদের সবটা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।